আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো শবে বরাতের ফজিলাত ও মর্যাদা। শবে বরাতের ফজিলাত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যারা শাবান মাসের 15 তারিখে রাত্রে ইবাদত করবে তাদের জন্য সৌভাগ্য আনন্দ। অন্য হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা খামিসু আশারা মিন শাবান লাম তামাসসাহুন নারু আবাদা। যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। অন্য হাদিস শরীফে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রে বনি কিলাব, বনি রবি ও বনি মুদার কওমের ভেড়া ও বকরীর পশমের সংখ্যা পরিমাণ গুনাহগার উম্মতকেও ক্ষমা করে দেন। অন্য এক বর্ণনায় আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা শাবান মাসের 15 তারিখের রাত্রে জাগ্রত থেকে ইবাদতে মগ্ন হও, যেহেতু ওই রাতটি বরকতময় ও ফজিলতপূর্ণ। ওই রাতে আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ আসবে, ওহার রাত্রে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে নামাজ পড়বে ও ওহার দিনে রোজা রাখবে। কেননা ওহার সূর্যাস্তের সাথে সাথেই আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? তাকে আমি ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি? আমি তাকে রিজিক দেব। এবং কোনো ব্যক্তি সাহায্য প্রার্থী আছে কি? আমি তাকে বিপদ মুক্ত করিব। এভাবে আরও ব্যক্তিকে ডাকেন যাবৎ না ফজর হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বরাতের রাত্রে ইবাদতের নিয়াতে সন্ধ্যার পরে যে ব্যক্তি ভালোভাবে গোসল করবে, তার গোসলের পানির প্রত্যেক ফোঁটার পরিবর্তে 700 রাকাত নামাজের সওয়াব দান করা হবে।